সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ ভাবা যায়? চিন্তা করা যায়? ভাবা যায়? আর এটা খেতে এত পরিমাণে মজা ভাইরে ভাই, আমি এটাই শুধু ভাবছি আমি এটা আগে কেন ট্রাই করলাম না। ঘরে বসে বানিয়ে ফেলুন ভাইরাল মেয়োনিজ, যা আপনার হাজার হাজার টাকা বাঁচিয়ে দিবে। কিভাবে মেয়োনিজটা আমি ঘরেই বানিয়ে নিলাম খুব সহজেই, অল্প খরচে অল্প সময়ে, তাই শেয়ার করব আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে। এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। সকালে উঠেই চিন্তা করছি যে কি করা যায়। মেয়ে কিচ্ছু খেতে চাচ্ছে না বা কিচ্ছু খেতে চায় না সারাদিন। ভাবলাম বাসায় যেহেতু বেড আছে তাহলে একটু স্যান্ডউইচ বানিয়ে দিই। পরক্ষণে আবার চিন্তা করলাম যে বেড তো আছে কিন্তু স্যান্ডউইচ বানাতে তো অনেক কিছু লাগবে। আমার বাসায় তো এখন বর্তমানে কিচ্ছু নাই সস ছাড়া, ডিম ছাড়া। তো ডিমের কথা মনে হতেই চট করে মনে পড়ে গেল যে সিদ্ধ ডিমের ভাইরাল মেয়োনিজটাই বানিয়ে ফেলি। যেহেতু ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এই মেয়োনিজটা এত পরিমাণে ভাইরাল হয়েছে কি বলবো, মানে সিদ্ধ ডিমের মেয়োনিজ। আর এটা কিন্তু অনেক বেশি হেলদি, না খেলে আপনি বুঝতেই পারবেন না আমার মতো। আর আমি এই রেসিপিটা বানানোর আগ মুহূর্ত পর্যন্ত চিন্তা করছি যে সিদ্ধ ডিমের মেয়োনিজ হয় বা হবে, এরকম চিন্তা করতেছিলাম। তো বানানোর পরে আর খাওয়ার পরে বাইরে ভাই বুঝতেই পারবেন না এইটার টেস্ট এত বেশি মজা কি বলবো। কাঁচা ডিমের কথা তো আমি চিন্তাই করতে পারি না, কাঁচা ডিম আবার কেমনে খায় মানুষ। যাই হোক, কাঁচা ডিমের গন্ধই আমার সহ্য হয় না, যত যাই দেন না কেন। কাঁচা ডিম তো কাঁচা ডিম। যাই হোক, এত কথা না বলি, চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। এর জন্য আমি 2টা সিদ্ধ ডিম নিয়েছি, অর্ধেক পরিমাণ লেবু। আমি ডিমটাকে ভালো করে কেটে নিলাম। যাই হোক, ডিমটা কেটে নেওয়ার পরে একটা ব্লেন্ডার জারে দিলাম। ব্লেন্ডারে দেওয়ার পরে এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম, গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা সামান্য পরিমাণ ছিল, তো যতটুকু লাগবে আমার ততটুকুই দিয়েছি। 2-2.5 টেবিল চামচের মতো দিয়েছি আর কি। যাই হোক, যতটুকু ছিল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে লেবুর রসটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ আর চিনি। তো আর সরিষার তেলটা আমি ইউজ করেছি এখানে। আমার কাছে যেহেতু অলিভ অয়েল ছিল না, তার জন্য আমি সরিষার তেলটা ইউজ করেছি। সয়াবিন তেলটা আমি দেই নাই, যেহেতু আমি হেলদি ওয়েতে বানাবো আর বেবি খাবে, আমি খাবো। আর আম্মু তো একদম সয়াবিন তেল খেতেই পারবে না, আম্মু তারপরও খায় না এটা। যাই হোক, তো এখন এই তো দেখেন একটু ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পর মনে হলো যেহেতু বাসায় আম আছেই, তো মেয়ে যেহেতু আর ডিমের ফ্লেভারটা চয়েস করে না, তার জন্য আমি একটু আম দিয়ে দিলাম। আম দিলে হয় কি, কালারটাও একটু সুন্দর হয় আর ফ্লেভারটাও অনেক সুন্দর হয়। যাই হোক, আপনারা দিলেও দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। যেহেতু মেয়ে ডিমের ফ্লেভারটা অতটা চয়েস করে না, যাই হোক এর জন্য আমি একটু আম দিয়ে দিলাম। তো এই তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে ফাইনালি। এই তো দেখেন এখন পারফেক্টলি একদম মেয়োনিজ হয়েছে। আমি যেহেতু আম দিয়েছি আর সরিষার তেল দিয়েছি, এর জন্য কালারটা একটু হলুদ হলুদ আসছে। যাই হোক, আমি একটা ব্রেডের ভিতরে মেয়োনিজ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু টমেটো সস দিয়ে দেন এটাকে ফোল্ড করে দিলাম। দিয়ে এখন এটাকে কেটে নিব। তৈরি হয়ে গেল কম খরচে মেয়োনিজ আর স্যান্ডউইচ। খেতে এত বেশি মজা, আর অন্য কিছু ছিল না বাসায়, যার কারণে দিতে পারিনি। খুবই অল্প সময়ে, খুবই অল্প খরচে, খুবই অল্প উপকরণে আপনি এইভাবে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন খুব সহজেই। বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন, নিজেরাও খেতে পারেন বা মেহমানদেরও দিতে পারেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।